আজকে আমাদের বাড়ি রান্না হচ্ছে দেশি মুরগির ইয়াম্মি ইয়াম্মি ডিমের ঝোল। আমাদের বাড়ির সব রান্না আমার মা করে থাকে অ্যাজ ইউজুয়াল। আজকেও সব দিনের মতো আমার মাই রান্না করছে। মায়ের হাতের মাটির চুলার দেশি মুরগির ঝোল জাস্ট অসাধারণ, অকল্পনীয়। ভাবলেই জিভে জল লক লক করে। সেদ্ধ ডিম আর আলু সমস্ত খোসা ছাড়িয়ে রান্নার জন্য রেডি করা হয়ে গেছে। প্রথমেই ডিমগুলোকে ভালো মতো ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ডিমগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর দেন আলুগুলোকে কড়াইয়ের ভিতর দিয়ে দিতে হবে। আলু এবং ডিমগুলোকে কড়াইয়ের ভিতরে দিয়ে ভাজার আগে একটু তেল দিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিতে হবে। আপনারা যারা রান্নাটা গ্যাসে করতে চান তারা অবশ্যই ডিম আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে দিয়ে নেবেন। একদিকে আলুগুলো ভাজির কাজ চলতে থাকবে, অন্যদিকে মশলা বাটার কাজগুলো সেরে নিতে হবে। আজকে আমার মায়ের এই রান্নায় মশলা খুবই কম ব্যবহার করা হয়েছে, মানে মশলা একেবারে ব্যবহার করা হয়নি বললেই চলে। জাস্ট জিরে এবং শুকনো ঝাল সাথে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। আমার মা যে আলুগুলোকে ভাজতেছিল সেই আলু ভাজির কাজ চলছে এখানে। আলুগুলোকে আপনারা কত সময় পর্যন্ত ভাজবেন সেটা বুঝতে গেলে আলুগুলোকে হালকা চেপে দেখতে হবে আলুগুলো নরম হয়েছে কিনা। তারপর পর্যাপ্ত পরিমাণে জল আলুর ভিতরে দিয়ে দিতে হবে। আমার মাও এখানে পরিমাণ মতো জল দেওয়ার পর তারপর ডিমগুলো অ্যাড করে দিল সেই জলের ভিতরে। একেবারে ফুল আছে জাল চালিয়ে যেতে হবে। তারপর প্রয়োজনীয় জিনিসপত্র বাটা শেষ করে নিতে হবে। আগে থেকে বেটে রাখা ঝালটা তরকারিতে প্রয়োগ করতে হবে। এবার মোটামুটি জাল বাড়াতে হবে। জাল বাড়িয়ে তারপর জিরে বাটতে হবে। জিরে বাটা তরকারির অন্যতম স্বাদ বৃদ্ধির একটা উপকরণ। আমার মা সব দিন শিলপাটায় জিরে বেটে থাকে। শিলপাটায় বাটলে টেস্টটা সব দিন অন্যরকম হয়। একটু খেয়াল রাখতে হবে জিরেগুলো যেন আস্ত না থেকে যায়। জিরেগুলো সব একদম ফিনিশ হয়ে যায়। দেন ভালো করে বাটার পর ওটা তরকারির সাথে মিক্স করে দিতে হবে। এখন রান্না প্রায় শেষের দিকে। এখন জালটা ফুল ফ্লেমে দিয়ে দিতে হবে। কিছু সময় ফুল ফ্লেমে জাল দিয়ে তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেন এক পর্যায়ে দেখবেন কালারটা পুরো ফুটে উঠেছে এবং তরকারিটা বেশ আঠালো হয়েছে। তখন তরকারিটা দ্রুত নামিয়ে ফেলতে হবে। ভাই রে ভাই, দেখুন কি অসাধারণ হয়েছে, কি কালারটা ফুটেছে, মানে দেখলেই গালে জল চলে আসে। আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এখন দেরি না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তরকারিটা। আমি আপনাদের কথা দিচ্ছি, গরম গরম এভাবে ডিমের ঝোল রান্না করে খেলে আপনাদের মুখই ফিরবে না। আমি টেস্ট করে দেখলাম, জাস্ট অসাধারণ।